ইসলামের অনুসরণ করতে হবে। আমি যখন কোন রাষ্ট্র এবং রাজনীতির কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাজ করব, রাজনীতি করব, রাষ্ট্র পরিচালনা করার কোন কাজ আমি যখন করতে যাব, আমি যদি মুসলিম হয়ে থাকি সেখানে আমাকে একমাত্র ইসলামকে অনুসরণ করতে হবে। আর তখনই আমরা দাবি তুলি যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামের আলোকে। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত করতে। এখন স্বাভাবিকভাবেই খুব সিম্পল ভাবেই কারো মনের মধ্যে একটা সংশয় আসতে পারে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা যে সকল ভাইয়েরা আমাদের আছেন, আমি তাদের সবাইকে ভাই বলে আখ্যায়িত করলাম। হিন্দু ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, তারাও আমাদের রক্তের সূত্রে ভাই। সবাই আমাদের বাবা আদমের সন্তান, একই বাবার সন্তানরা যে যে ধর্মের অনুসরণ করুক না কেন সবাই ভাই ভাই। কথা বলেন, একই বাবা এবং মায়ের ঔরস থেকে জন্ম নেওয়া সন্তানরা খারাপ হোক ভালো হোক সব ভাই ভাই। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো অবকাশ নাই। সুতরাং সেই হিসেবে জন্মসূত্রে আমরা সকলেই আমাদের আদি পিতা বাবা আদমের সন্তান, একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসেবে সব ধর্মাবলম্বীরা পরস্পর তারা জন্মসূত্রে রক্তসূত্রের ভাই ভাই। হিন্দু ভাইদের কথা বললাম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যত ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা চিন্তা করতে পারেন হুজুর আপনারা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র চান তাহলে আমি তো হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্র চাইতে পারি। বলেন প্রশ্নটা আছে কিনা? একজন বৌদ্ধ চিন্তা করতে পারে যে হুজুর বা মুসলিম ভাই তুমি যদি এজ এ মুসলিম ইসলামী রাষ্ট্র চাও আমি তো বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারি, আমি তো খ্রিস্টান হিসেবে একটা খ্রিস্ট রাষ্ট্র চাইতে পারি, আমি তো ইহুদি হিসেবে একটা ইহুদি রাষ্ট্র চাইতে পারি। আমি আপনার প্রাথমিকভাবে আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত যে হ্যাঁ আপনার মনের মধ্যে এই কথাটা আসতে পারে। আমি মুসলিম হিসেবে যেরকম ইসলামী রাষ্ট্র চাই, আমি যেমন ভাবে আমার ব্যক্তি জীবনে আমি ইসলামকে অনুসরণ করতে চাই, আমার রাজনৈতিক এবং রাষ্ট্র জীবনেও আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তুমিও চাইতে পারো। শুধু অমুসলিমদের মধ্যে নয়, বরং অনেক মুসলমানদের মধ্যেও এই প্রশ্ন আসে, তাদের মধ্যে এই কনফিউশন আছে। তারাও চিন্তা করে যে আমরা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্রের দাবি তুলি তাহলে তো অমুসলিমরাও হিন্দু রাষ্ট্রের, বৌদ্ধ রাষ্ট্রের, খ্রিস্ট রাষ্ট্রের, ইহুদি রাষ্ট্রের দাবি তুলবে। সমস্যার সমাধান কোথায়? এই জন্য এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে অনেক অমুসলিম, অনেক মুসলমান, নামাজি, হাজি, গাজী, বহু মুসলমান এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে তারা ইসলামী রাষ্ট্রের দাবি তুলে না। আছে না নাই? যদি তারা ইসলামী রাষ্ট্রের দাবির সঙ্গে একমত হতো তাহলে মুসলমানদের দেশে কোন অনৈসলামিক দল থাকতোই না। যারা রাজনীতি করে কোন মুসলমান ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি করতোই না। অন্য রাজনীতি করে কেন? এই প্রশ্নের গোলক ধাঁধায় যে আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র চাই, হিন্দু হিসেবে সে হিন্দু রাষ্ট্র চাইতে পারে, খ্রিস্টান হিসেবে সে খ্রিস্টান রাষ্ট্র চাইতে পারে, বৌদ্ধ হিসেবে সেও তো বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীরা যে যে যার যার ধর্মের আলোকে রাষ্ট্র চাইতে পারে। তখন তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করার জন্যই এই সকল হীনমন্য মুসলমানেরা, এই সকল কি বললাম আসলে তো শব্দ মূর্খ বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল? মূর্খ বললে অনেকে মাইন্ড করবেন আর আমাদেরকে বলবেন যে হুজুররা সভ্য ভদ্রভাবে কথা বলতে জানে না। আপনি জানেন না সেটা আপনার দোষ না, আমি বললে আমি হয়ে যাব যে অসৌজন্য কথা বলেছি। ঠিক আছে, আপনাদের খাতিরে বললাম না মূর্খ, বললাম না অজ্ঞ, তবে এতটুকু তো অবশ্যই বলবো আপনি অনবহিত। আপনার কাছে এই খবর পৌঁছে নাই, আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন নাই, ইসলামকে জানার চেষ্টা করেন নাই, ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই, আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই, আপনি আমার নবীর সুন্নাহ নিয়ে গবেষণা করেন নাই, ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টা পর্যন্ত আপনি করেন নাই। এরপর